বাড়ির মালিক হরিদাস বাবু একটু কড়া স্বভাবের, নিয়মের বাইরে কিছু মানেন না। নিচতলায় থাকত এক ভাড়াটিয়া, রফিক। ছোট চাকরি করে, সংসারে স্ত্রী আর এক ছোট মেয়ে। মাসের প্রথম দিন হরিদাস বাবু দরজায় ধাক্কা দিলেন। রফিক, ভাড়া কোথায়? আজ তো মাসের শুরু। রফিক দরজা খুলে মাথা নিচু করে বলল, দাদা, এই মাসটা একটু সময় দিন। মেয়েটা অসুস্থ ছিল। হরিদাস বাবুর চোখ কড়া হয়ে গেল। আমি কোনো অজুহাত শুনতে চাই না, নিয়ম মানতে হবে। রফিক কিছু বলতে পারল না, চোখে জল নিয়ে দরজা বন্ধ করল। ভেতরে গিয়ে মেয়ের পাশে বসে রইল। মেয়েটা কাপা গলায় বলল, বাবা, তুমি কাঁদছ কেন? রফিক হাসার চেষ্টা করল, না রে মা, সব ঠিক হয়ে যাবে। সেই রাতেই হরিদাস বাবু হঠাৎ বাইরে বেরোলেন। দেখলেন রফিক ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির সামনে দাঁড়িয়ে আছে, টাকা কম পড়েছে। রফিক বলছে, দাদা, একটু কম নিন, বাচ্চার জন্য দরকার। ফার্মেসির লোক মাথা নাড়ল, না, কমানো যাবে না। এই দৃশ্য দেখে হরিদাস বাবু থমকে গেলেন। চুপচাপ এগিয়ে গিয়ে বললেন, এই নিন, বাকি টাকা আমি দিচ্ছি। রফিক অবাক, না না দাদা, আমি। হরিদাস বাবু বললেন, বাচ্চার আগে সবকিছু ছোট। পরদিন সকাল হরিদাস বাবু আবার দরজায় এলেন। রফিক ভয় পেয়ে গেল, কিন্তু আজ কণ্ঠটা অন্যরকম। রফিক, ভাড়া পড়ে দিও, আগে মেয়েটাকে সুস্থ করো। রফিক চোখ ভিজে বলল, দাদা, আপনি সত্যিই ভালো মানুষ। হরিদাস বাবু একটু হেসে বললেন, সবাই মানুষ, শুধু সময় লাগে সেটা বুঝতে। শেষ কথা, নিয়মের থেকেও বড় হলো মানবতা। একটু সহানুভূতি অনেক জীবন বদলে দিতে পারে। একজন কড়া বাড়িওয়ালা আর এক অসহায় ভাড়াটিয়ার গল্প, যেখানে নিয়মের থেকেও বড় হয়ে ওঠে মানবতা।